اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا للاهتداء يا أول الأولين ويا آخر الآخرين ويا رحيم المساكين ويا ذا القوة المتين. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب العالمين নিশিরাত্র গো যখন আল্লাহর ওলিরা সিজদায় পড়ে কাঁদতেছে, তোমার মারেফত প্রেমিকরা জায়নামাজে বইসা রইছে তসবিহ লয়ে আল্লাহ ওলিরা মুরাকাবা করতেছে। যে টাইমে আম্বিয়া কারাম উম্মতের জন্য কান্ত নিশিরাত এবং এখন 2:45 বাজে আল্লাহ, সেই 5টা বাজে সন্ধ্যা হইছে, এখন 2:45 একটু পরে ফজরের আজান হবে। আল্লাহ এই সারাটা রাত তোমার বন্দা বান্দিরা মাহফিল শুনছে। আল্লাহ প্রায় 12 জন আলেমের বয়ান শুনছে। মাবুদ গো কথাগুলো মনে রাখার তৌফিক দিও। এই জাতীয় মাহফিলে আসলে একটা কথাও যদি মনে রাখা নাও যায়, কমপক্ষে 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমাদের আমল নামার মধ্যে 60 বছরের নেকি দিও আল্লাহ, 70 বছরের নেকি দিয়ে আমল নামা ভরে দিও। মাবুদ গো এই মাহফিলে কত মানুষ আইছিল সন্ধ্যাবেলায়, এখনও বসে রয়েছে যায় নাই। এরা সেই সকালে আসছিল, সেই সুতনে আসছিল, শুরু হওয়ার পরে মাগরিবের পরে আইছিল, এখনো পর্যন্ত বসা মোনাজাত না করে যাবে না। আল্লাহ কেন গো তারা আইছিল, কি চায় তারা? এদেরকে তুমি জান্নাতটা দিয়ে দাও, জান্নাতের খাতা নাম লেখায়া দাও, জাহান্নামের খাতার থেকে নাম কাইটা দাও। ইয়া আল্লাহ আমাদের এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল, একদম সহজ সরল। আল্লাহ এই সহজ সরল তোমার বান্দাদেরকে কবুল করে লও। আল্লাহ গো বুঝতে পারি নাই, নফস শয়তানের ধোঁকায় পরে অনেক নামাজ কাজা করে ফেলাইছি, অনেক রোজা রাখতে পারি নাই, অনেক তারাবি ছুটছে। আজকে থেকে নিয়ত করছি জীবনে একটা রোজাও ছাড়তাম না। আল্লাহ যত কষ্ট হোক, যতই কষ্ট হোক রোজা ছাড়তাম না, কাম ছাড়িয়ে দিব, রোজা ছাড়ব না। আল্লাহ 2 মাস পরে রোজা আইতেছে, রোজাটি রাখাইও, 5 ওয়াক্ত নামাজ পড়াইও। ইয়া আল্লাহ দোকান বাকিটি দেওয়ার ভাগ্য দিও। আল্লাহ তুমি ঋণী ভাইদের ঋণ দূর করার তৌফিক দিয়া দাও। হেসকি লাগাইছে ফেসকিটি ভাঙ্গা তুমি তৌফিকটা দিয়া দাও। আল্লাহ তুমি ছুড়াইলে ইশারা দিলে শেষ। আল্লাহ আমার ভাইদের ঋণের এগুলো বুঝা তুমি শেষ করে দাও। আল্লাহ মানুষের পাওনা সুদ করে, তোমার পাওনা মাফ করে কবরে নিয়ে আইও। আল্লাহ চাউল ডাউল বাস টাকা পয়সা অনেক কিছু দিছে তোমার বন্দা বান্দিরা, সে ডাকাত থেকে মেহমান এসে দিয়ে গেছে, দূর দূরান্ত থেকে মানুষ দিয়ে গেছে। আল্লাহ আমি নাম জানি না, তুমি তো জানো। সকলের দান তুমি কবুল করো, 1 টাকাও কবুল করো, 1 লাখ টাকাও কবুল করো। যে যা ক্ষমতা আছে এইটাই তার জন্য লাখ। আল্লাহ গো তুমি দয়া করে কবুল করে লও।
ইয়া আল্লাহ আমরা গুনাহগার, তোমার কাছে কেমনে চাইলে মাফ করবে এইটাও তো আমরা জানি না, কেমনে মাফ চাইতে এইটাও আমরা বুঝি না, আমরা অবলা, আমরা অশিক্ষিত আল্লাহ, আমরা এই ব্যাপারে কোনো জ্ঞান আমাদের নাই। আল্লাহ আমি মুসাফিরে, আমার সাথে এরা হাত মিলাইছে, সবাই রে মাফ করে দাও। আল্লাহ মদিনা শরীফ সালাম দিয়া দাও, আমাদের পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়া মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মক্কা শরীফটা তুমি দেখাইও। আল্লাহ হজে যাওয়ার নিয়ত করছি, সপরিবারে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ আমার সন্তানদের সুস্থ হায়াত দাও, মেধা স্মৃতিশক্তি বাড়ায় দাও। আমার বেগমের হায়াত সুস্থ জীবন দিয়ে দাও। আমার আগের ওয়াইফ মারা গেছে, তুমি জান্নাত দিয়ে দাও। চেয়ারম্যান সাহেবের আল্লাহ তুমি মাফ করে দাও, তার আব্বারে তুমি মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, ডেন্ডু দাদারে মাফ করে দাও, মান্নাক দাদারে মাফ করে দাও। আল্লাহ মুরব্বীরাম, এ এলাকার যত মুরব্বী, হাফান্যার মহিম তালুকদার, আফতাবউদ্দিন মাস্টার সাহেব সহ দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, চারিয়া, সাকুয়া, বাহাম, পারুয়া, কোনোরা, চারিয়া, কৈলাড়ি সহ আমাদের অত্রাঞ্চলায় যত মুরব্বীরা অন্ধকার কবরে গো, জানি না বাতি আছে কিনা, আল্লাহ বাতি দিও। সাথী লাগলে সাথী দিও, মশারি লাগলে মশারি দিও, লাইট লাগলে লাইট দিও, খাবার লাগলে খাবার দিও, জান্নাতের দিকে জানালা খুলে দিও। আমার চাচা সিরাজ তালুকদার, তার ওয়াইফ দুজন মারা গেছে, জান্নাত দিয়া দাও। আল্লাহ অনেক মুরব্বীরা নাম সকলের মনে নাই। আমাদের প্রধান মেহমান ছিলেন আল্লাহ আবুল কালাম আজাদ সাহেব, অত্যন্ত অসুস্থ, অনেক অসুস্থ, ওনার ওয়াইফ অসুস্থ। আল্লাহ তাদের সপরিবারে সুস্থ করে দাও। সাহায্য সহযোগিতা করতো তার ভাই আবুল হাশেম তালুকদার, তাদেরও তুমি মাফ করে দাও। কৈলাডির মুরব্বীরা, আফান্যার মুরব্বীরা, চারিয়া, কোনোরা, ফাগলা, কৈলাডির, হাফান, গঞ্চা সহ অত্র এলাকার সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ স্বপন দোয়া চাইছে, তারা কবুল করে লো। খুরশেদ ভাই, খুরশেদ হাফেজ, খুরশেদ ভাই দোয়া করছে, দোয়া চাইছে। আল্লাহ আমার চাচাদেরকে জ্বালাই জায়গা জমি দিছে, প্রতিষ্ঠানের মায়া, পালা বস্তুর জ্বালা, ফাইলা ফাইলা আজকে 39 বছর হয়ে গেছে মাদ্রাসার। আল্লাহ এই 39টা বছর পর্যন্ত পালতেছে। আল্লাহ যে যেদিক থেকে সাহায্য করতে সবাইরে তুমি কবুল করে নাও। যারা মাহফিল শুনতে আসছিল, আল্লাহ স্মরণকালের মানুষ হয়েছে এই বছর। আল্লাহ রাস্তাঘাট দিয়ে মানুষ চলতে পারে না, গাড়ি চলতে পারে নাই, এত পরিমাণ আল্লাহ বন্দা নামাইছো। এদের কদমের বরকতে আমগো এই গরিব প্রতিষ্ঠানটারে কবুল করে নাও, উস্তাদদেরকে কবুল করে নাও, আল্লাহ ছাত্র ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মোহতামি সাহেবরে তুমি কবুল করে নাও। আল্লাহ গুনাহ করছি তো করছি, তবু তো তোমার আল্লাহ কয়া ডাকি। আল্লাহ তোমার বেঈমানরা আল্লাহ ডাকে না, ইহুদি নাসারার তোমার আল্লাহ ডাকে না, আমরা তোমার আল্লাহ আল্লাহ কয়া ডাকি। মাফ করে দাও। আমাদেরকে তুমি মাফ না করলে, আমাদেরকে মেরে ফেললে, ধ্বংস করলে তোমার আল্লাহ কয়া কেউ ডাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে না, কবুল করে লও। আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করে লও। আল্লাহ শেষ রাত্রে উঠা যে গুনাহগুলো করছি এগুলো মনে করে করে কান্নাকারি করার তৌফিক দিয়া দাও। এ জীবনে না করিলাম জিন বন্দিগি, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে।
তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। ইহা আল্লাহ 10টা টাকা হারায় গেলে কান্দি, 100 টাকা ব্যবসায় লস হলে কান্দি, গুনার ডরে কান্দা নাই। আল্লাহ জমিনে পাথর বললে কান্দি, বাইরে মাছ না বললে কান্দি। আল্লাহ ব্যবসায় লস খাইলে চোখ দিয়ে পানি আসে গো আল্লাহ, গুনার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না আসে না। আল্লাহ চোখে দিয়া পানি বাড়ায় দাও, ইয়া আল্লাহ বাচ্চাদের মতো কান্নাকাটি দিয়ে দাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবান যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ চোখ দিয়ে পানি বের করে দাও। আল্লাহ তোমার বান্দারা কেমনে কান্দে তুমি ছায়া দেখো গো আল্লাহ, একজনকেও খালি হাত ফেরত দিও না। আল্লাহ তওবা করছে, আলেমদের সাথে বেয়াদবি করব না। দুনিয়ার সব আমার চাইরা দিলে আমি আলেম ছাড়বো না, আলেম ছাড়বো না, আলেম ছাড়বো না। আমার গোষ্ঠী আমার চাইরা দিলে চাইরা দেখ, আমি আলেম ছাড়বো না, আমি আলেমের সাথে আসি। আমার দল আমার চাইরা দিলে চাইরা দেখ, আমি আলেম ছাড়বো না, আমি আলেমরে মহব্বত করবো, আলেমরে ভালোবাসবো। আল্লাহ এদের সাথে তুমি জান্নাত দিও। আল্লাহ ঘরে ঘরে আলেম বানায় দাও। যারা সন্তান পাঠাইছে আল্লাহ হাফেজ বানায় ফিরাও, আলেম বানায় ফিরাও। ইয়া আল্লাহ খালেক কাকা অসুস্থ, আল্লাহ গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। আমার একটা বাতিজা হাফেজ 26 পারা মুখস্থ করছে, আল্লাহ গুরুতর অসুস্থ, দোয়া চাইছে, তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ তোমার নবীরে মারছে কাফেররা, জমিনে ভরে কাঁদছে, তারপরে বলছে উম্মতি উম্মতি বলে। আল্লাহ সে নবীর চোখের পানির বরকতে আমাকে মাফ করে দাও। এই বাজারের সকল ব্যবসায়ী বন্ধুদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা অনেক কমিটির সদস্যরা ছিলেন, খবরে চলে গেছেন। আমার হারেস ভাই সহ চেয়ারম্যান সাহেব, আমার বাবা সহ এলাকার অনেক মুরব্বীরা নাই। ডেন্ডু দাদার কথা মনে পড়ে, আমি অনেক মহব্বত কথা মনে করি। আল্লাহ তারেও মাফ করো, ইয়া আল্লাহ তারেও মাফ করো। এলাকায় অনেক আল্লাহর বান্দারা মারা গেছে, সিদ্দিক হুয়াজি মারা গেছে, তারও মাফ করে দাও। আল্লাহ একজনের মৃত্যু থেকে অন্যদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দাও। আল্লাহ নামাজ আর ছাড়বো না, রোজা আর ছাড়বো না। নামাজ রোজা পড়ে এরপরে দুনিয়াদারি করব, এরপরে সব কিছু করবো, নামাজ ছাড়বো না। মানুষকে কোনোদিন ঠকাইবো না, মিথ্যা কথা বলবো না, কেউ রে বড়দেরকে অসম্মান করবো না। আল্লাহ ছোটদেরকে আদর করবো, আলেমদেরকে স্নেহ করবো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মায়ের বয়স প্রায় 90-এর কাছাকাছি। আল্লাহ তুমি আমার মায়ের সুস্থ রাখো। আল্লাহ মা ডাকতাম, বাবা হারাইছি প্রায় অনেক 15 বছর হয়ে গেছে, বাবা ডাকতে পারি না। এই গ্যাপটা মায়ের দেখে পূরণ করি। আল্লাহ আমার মায়ের হায়াত বাড়ায় দাও। আমার মার মাও আছে এখনো। আল্লাহ 129 বছর বয়স আমার নানি আছে, 129 বছর বয়স, প্রায় 69 বছর বয়স হয়েছে, বিধু বয়সে আমার নানি এখনো আছে। আল্লাহ তুমি তারে সুস্থ জীবন দাও। আমার বড় মামা রাজা মালিক গত বছর মারা গেছে, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের সিনিয়র সহসভাপতি ছিলেন চেয়ারম্যান সাহেব, সুলতান চেয়ারম্যান, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। এলাকার গঞ্জার ফুফা দোয়া চাইছেন, তারা তুমি আল্লাহ কবুল করে লাও। অনেক ভাইরা সাহায্য করছে। আমার একটা বোন MM রহমান, মুসাম্মদ মরিয়ম রহমান, গুলশান বাসা, প্রতিটা বছর রমজানে 20,000 টাকা দেয়। আল্লাহ আমার বোনের একটা মেয়ে মানুষ হয়ে আজকে 20 বছর পর্যন্ত 20,000 টাকা করে দেয়। আল্লাহ আল্লাহ একটা বান্দি, তার ইসলামের কত মহব্বত। আল্লাহ তুমি তারে কবুল করো, সুস্থ জীবন তারে নসিব ফরমাও।
মাবুদ গো, মা বাবার জন্য দোয়া করছি, সকলের মা বাবারে মাফ করে দাও, সকলের মা বাবারে মাফ করে দাও। আমার বাবা আমার কাছে যত মায়ার, তার বাবা তো তার কাছে বড় মায়ার। আমার মা আমার কাছে যত মহব্বতের, তার মাও তার কাছে মহব্বতের। আল্লাহ তুমি সকলের মা বাবারে মাফ করে দাও। মা বাবার আদর যত্ন করাইও, মা বাবার নামে সদকা করাইও, মা বাবার নামে এতিমদেরকে দিও। আল্লাহ করে মেহরবানি করে আমাদেরকে কবুল মঞ্জুর ফরমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন গো বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে তার বাবা আজরায়া বসবে, বলবে বাবা রে, সন্তানরা দেখি বাবার কাছে যায়, বাবা দেখি সন্তানের কাছে যায়, আমি আজর বিপদে পড়েছি, ইব্রাহিম আমার জন্য সুপারিশ করো। ইব্রাহিম বলবে বাবা গো, সুপারিশ কেমনে করব, তুমি তো মূর্তি পূজা ছাড়ো নাই, তুমি তো আল্লাহর সাথে শরীক করতা। নমরুদ যখন আমার আগুনে ফেলাইছিল, তুমি তো রশি ধরে টানছিল আমি যেন মারা যাই, ফুরে ছাই খাই হয়ে যাই। ওই দিন আমার আল্লাহ যদি নমরুদের আগুনকে ফুল বাগান না বানাইতো, আমি ইব্রাহিম তো শেষ আছিলাম। ওই দিন তো আমি রক্ষার জন্য তুমি আসো নাই, আজকে কেন গো তুমি আইলা? আজর বলবে পুত্রে, ওই দিন তো বুঝি নাই, বুঝতে পারি নাই রে বাবা, তোর সুপারিশে হাজার হাজার লাখো লাখো উম্মত জান্নাতে যায়, আমি তোর বাবা লাগে, আমার কি তুই নিবি না? ইব্রাহিম বলবে বেঈমানের জন্য আমার কোনো সুপারিশ নাই। ইব্রাহিম বলবে বেঈমানের জন্য সুপারিশ নাই। আজর কানবে, পুত্রে বাপ হিসাবে আমার মাফ করে দে, আমার জন্য সুপারিশ কর। ইব্রাহিম আল্লাহ দরবারে যায় কানবে, আল্লাহ গো, আমার বাবারে হাতে পায়ে বাঁধছে ফেরেশতারা, জাহান্নামের শিকল দিয়ে টানে। ইব্রাহিম গো বলে আমার বাবা কান্দে, বাবার চোখের পানি সইতে পারি না, আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি রে বাবা, এই জন্য তুই বেঈমান পিতার জন্য সুপারিশ করিস না। শস্যার দানা বরাবর ঈমান আছে এমন মুমিনের জন্য সুপারিশ করো, সুপারিশ করতে দেরি হবে, মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। ওই দিন বাজান প্রত্যেকটা বাবাই সন্তানের কাছে যাবে। কোন সন্তান বাবারে জাহান্নামে নিয়ে যাবে, কোন সন্তান বাবারে জান্নাতে নিয়ে যাবে। যে সন্তানের হাতে পায়ে শিকল লাগবে, সন্তান রে নামাজ পড়স না কেন, রোজা রাখস না কেন, জাহান্নামে যা। সন্তান বলবে আল্লাহ আমি একা অপরাধী নই, আমার বাবা মা অপরাধী, আমার বাবা আমারে নামাজ শিখায় নাই, আমার মা আমারে নামাজ শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, এই জন্য আমি যতটুকু অপরাধী বাবা ডবল অপরাধী। আমার বাবা মারে সঙ্গে নিয়ে যাব, এদের সিনার মধ্যে পাড়া দিয়ে আমিও মরছি, বাবা মারও শেষ করছি। নাউজুবিল্লাহ। আর যদি আলেম হয়, যদি হাফেজে কোরআন হয়, ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে, ওইটা যখন বিদ্যুতের গতিতে রওনা করবে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসবে, মা কাঁদতেছে জাহান্নামে, বাবা কাঁদতেছে জাহান্নামে। আল্লাহ এই আওয়াজটা তার সন্তানের কান পর্যন্ত পৌঁছে দিবে। সন্তান জায়গায় দাঁড়ায় বলবে আল্লাহ ধরেন জান্নাতে টিকিট আপনারটা, আপনি লয়ে যান, আমি একা জান্নাতে যাব না, আমার বাবা মারের সঙ্গে না দিলে আমি একা জান্নাতে যাব না, টিকিট ফেরত দিয়ে দিলাম। ধরেন টিকিট ফেরত দিয়ে দিলাম। আল্লাহ বলবেন আমি এমন জুলুম করতে পারবো না, বাবা তুই জান্নাতে টিকিট পাইছো আমি ফেরত নেব না। কয় না, আমার বাবার সঙ্গে না দিলে, আমার মায়ের সঙ্গে না দিলে আমি যাবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু বাবা মা নয়, যতজন পছন্দ হয় অতজনের নামের লিস্টি দাও, সবাইকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তখন সন্তান আলেমে দ্বীন হাফেজে কোরআন নিজের বাবার আগে টান দিবে, এরপরে মায়েরে, এরপরে নিজের বিবিরে, নিজের শ্বশুরে শাশুড়িরে, নিজের চাচারে চাচিরে, খালারে মামুরে, যার সাহায্যে পড়ালেখা করছি, চাউল দিছে, ডাইল দিছে, বাঁশ দিছে, নুন দিছে, আমারে সহযোগিতা করছে, তাদেরকে শুদ্ধাম যত ধরনের লিস্টি দিবে সমস্ত লিস্টিওয়ালাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ।
কঠিন ময়দানে হাসরে একটা আলেম কত বড় ব্যারিস্টার হবে রে বাজান, এত বড় ব্যারিস্টার হবে জাতের জাত খানদানের খানদান নিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ নবী বলেন আল্লাহু উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক একটা আলেম বনি ইসরাইলের এক একটা নবীর সমান পাওয়ার পাবে। দলে দলে গ্রামকে গ্রাম মহল্লাকে মহল্লা নিয়ে একসাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। হে বন্ধু, একটা আলেম একটা যে কত বড় নিয়ামত, একটা এলাকার জন্য একটা আলেম যে কত বড় নিয়ামত। শুধু পরকালের নিয়ামত নয়, দুনিয়ার নিয়ামত রে বাজান। এই দেশে গ্রামে আইসা এমন কোনো ঝগড়া নাই, মিটাইতে চেষ্টা করি নাই। দোষ না থাকলেও মাপ চাই, আমার ভুল হয়েছে তবু তোরা মিলিয়ে যা। আল্লাহু আকবার। মিলিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, দুঃখী মানুষের হাতে 2 টাকা পয়সা দেওয়ার জন্য, টাকা না থাকলে এটা বুঝ দেওয়া হলেও, তার মাথায় হাত দেওয়া হলেও তার সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কাজ করি। একটা ছেলে তার বাবার হারায় হাওমাও করে কান্দে, তার মাথায় হাত বোলাই, তারে বুকের সাথে জড়ায় ধরি, একটা কথা দিয়ে হলেও তার দিলটাকে ঠান্ডা করে দেই। দুনিয়াতে চেষ্টা করি সমস্ত গ্যাপগুলোকে পূরণ করার জন্য। ও বন্ধু, পরকালে তো আছেই, ময়দানে মাহশরে একটা আলেম বিরাট বড় নিয়ামত হবে। দুনিয়াতে নিজের ছেলে চেয়ারম্যান হইলে বাবার কত অহংকার, আমার ভুল চেয়ারম্যান। ছেলে মেম্বার হলে মার বাবার কত অহংকার, যদি এমপি হয় বাবা মার কত অহংকার। একটা কোরআনের হাফেজের বাবার যে অহংকার, একটা হাক্কানে আলেমের যে বাবার অহংকার, এই অহংকার সাথে হাজার হাজার এমপি মন্ত্রী দিয়েও তুলনা হয় না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুগণ? ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান জান্নাতীদেরকে বলবেন জান্নাতে যাও, জাহান্নামীদেরকে বললো জাহান্নামে যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা পরবেন। 70,000 নূরের পর্দা পরে জান্নাতের গেইটে যেয়ে দাঁড়াইবেন। দাঁড়ায় বলবেন জান্নাতের ফেরেশতা বড়ডা সব বড় দারোগারে ডাকবেন, ডাইকে বলবেন 7টা জান্নাতের ভিতরে পাবলিসিটি করে দাও। কি পাবলিসিটি করব? তুমি বলে দাও এত দ্বারা সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহু আকবার, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পাবলিসিটি শুরু করবেন। এত দ্বারা সর্বস্তরের বেহেশতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি থাকবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবী রাসূলগণ। আরও উপস্থিত থাকবেন হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গিয়েছে। নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। ফেরেশতা যখন 8টা বেহেশতের ভিতরে মাইকিং করে দিবে, পাবলিসিটি করে দিবে, সাথে সাথে 8টা জান্নাতের পাবলিক সব আইসা দারুস সালামের মাঠে বসবে। জোরে বলুন আল্লাহু আকবার। দারুস সালামের মাঠ এত বড় হবে, 8টা জান্নাতের মানুষের ধারণ ক্ষমতা তার ভিতরে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালামের ভিতরে সব জান্নাতীদেরকে উপস্থিত করবেন। আল্লাহ যে আসন অলঙ্কিত করবেন এই আসনটাও খালি থাকবে, আর নবী রাসূল যেখানে বসবেন ওইটাও খালি থাকবে। মানুষ অপেক্ষা করতে থাকবেন রব্বুল আলামিন কখন সভাপতির চেয়ারে বসবেন। ও বন্ধু, দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে সভাপতির আসন অলঙ্কিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির আসন অলঙ্কিত করবেন
তখন পুরা জান্নাতীরা নারা দিয়া মুখরিত করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চিৎকার মারতে থাকবে। আল্লাহ বলবেন তোমরা থামো, আমি তো আইছি, আমি তো আসন অলঙ্কিত করছি, আমার বন্ধু আইতেছে। আল্লাহু আকবার। আমাদের নবীকে বন্ধু ১০০ লক্ষ নবীরা দুলার মতো সাজাইয়া ফুলের মালা পরাইয়া মাথায় ছাতা ধরে নিয়ে আইসা চেয়ারের সামনে খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন, আল্লাহ আমি আসন অলঙ্কিত করবনি। আল্লাহ বলবেন বসেন বন্ধু। আল্লাহর হাবিব বসবেন, এরপর অন্যান্য নবীরা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন আপনারাও বসেন। এরপর উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন তোমরাও বসো। উলামায়ে কেরাম বসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। ওরে জান্নাতবাসী, তোমাদেরকে জান্নাত দিয়েছি, সবাই বলো আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওরে জান্নাতবাসী, ঈমান এবং আমলের বিনিময় দুনিয়াতে তোমাদের সাথে আমি অঙ্গীকার করেছিলাম, কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে যারা ঈমান আনবা, নেক আমল করবা, তোমাদের জন্য জান্নাত। সেই জান্নাত তোমরা বুঝে পেয়েছো কিনা বলো। জান্নাতবাসীরা বলবেন আল্লাহ আমরা ১০০-র মধ্যে ১০০ জান্নাত বুঝে পাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খোঁজে আরো কোনো কিছু আছে কিনা, থাকলে চাও আরো কিছু লাগবে কিনা। জান্নাতীরা বলবেন আল্লাহ আর কোনো কিছু লাগবে না, সব পাইছি, কল্পনার বাহিরেও আল্লাহ আপনি আমাদেরকে দিছেন, কোনো কিছু বাকি নাই, সব আল্লাহ আমাদেরকে দিছেন। আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু চাওয়ার বাকি আসেনি। জান্নাতীরা বলবে বাকি তো নাই। আল্লাহ বলবেন আছে, দেখো কি জিনিস বাকি আছে। জান্নাতীরা বলতে পারবে না, জান্নাতীরা কেউ বলতে পারবে না। ও বন্ধু, আল্লাহ বলবেন চাইতে না পারলে পাইবাও না, চাইলেই পাইবা, নাইলে দিব না। জান্নাতীরা কাঁদতে থাকবে, হায়রে মনে তো নাই। কেউ বলতে পারবে না কি জিনিসটা চাইবে, কেউ বলতে পারবে না। কাঁদতে শুরু করবে। উম্মত যখন কাঁদবে, আমার নবী স্টেজে বসে থেকে আমার নবীও কাঁদতে থাকবে। আমার নবীর চোখের কোণার মধ্যে যখন পানি এসে যাবে গো, আল্লাহ বলবেন বন্ধু গো, দুনিয়াতে বহু কাঁদাইছি, এই জান্নাত তোমার কান্দার জায়গা নয়, কাইদো না। বন্ধু চোখের পানি মুছে ফেল, এটা জান্নাতের জমি, খবরদার চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে। আল্লাহু আকবার। নবী বলবেন আল্লাহ কাঁদবো না কেন, আমি চোখের পানি মুছবো না, আমার উম্মতের চোখে পানি কেন জানতে চাই। আল্লাহু আকবার। আমার উম্মত কান্দে, আমি কেন কাঁদবো না, আমার উম্মতের চোখে পানি কেন। আল্লাহ বলবেন তোমার উম্মতরে তো আমি কাঁদাই নাই, তোমার উম্মতরে বলছি চাও, চাইলেই দিমু, এরা চাইতেও পারে না, এই জন্য আমি দেইও না। এখানে কান্নাকাটি তো কোনো কিছু নাই। নবী বলবেন এরা কি চাইবে, আমি আমার উম্মতদেরকে শিখিয়ে দেই। আল্লাহু আকবার। নবী বলবেন আল্লাহ আমি শিখিয়ে দেই, এরা আপনার দরবারে কি চাইবে আমি শিখিয়ে দেই। আল্লাহ বলবেন না, আপনারে পারমিশন দেওয়া হবে না। নবী বলবেন আমারে পারমিশন না দিলে বাবা আদমরে পারমিশন দেন, আদম তার সন্তানরে শিখিয়ে দিবে। আল্লাহ বলবেন আদমরেও দিব না। আদমরে না দিলেন জাতির পিতা ইব্রাহিমরে দেন, উনি তার জাতিরে শিখিয়ে দিবে। আল্লাহ বলবেন তারও পারমিশন নাই। মুসা কালিমুল্লাহরে শিখিয়ে দিতে বলেন, তারও পারমিশন নাই। ঈসা রুহুল্লাহকে বলেন, তারও পারমিশন নাই। নবী বলেন কাউকে পারমিশন দিবেন না, তাহলে আমার চোখের স্রোত বন্ধ করা যাবে না। আমি এতক্ষণ কানবো যতক্ষণ আমার উম্মত কানবে। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, কাউকে যদি পারমিশন না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম পাশে বসে রয়েছে, এদেরকে একটু অনুমতি দেন, এরা আপনার দরবারে দাঁড়াইবে, দাঁড়াইয়া জান্নাতীদেরকে শিখিয়ে দিবে জান্নাতীরা আপনার দরবারে কি চাইবে। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ঠিক আছে বন্ধু, আপনার এই সর্বশেষ দরখাস্তটুকু কবুল করলাম। যখন আল্লাহু আকবার। নবী বলবেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম কোথায়, দাঁড়াও। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে জান্নাতবাসীরা রে, তোরা বুঝি মেন জিনিসটা ভুইলা ফেলাইছস।
আসল জিনিসটাই তোরা কইতে পারস নাই, তোরা মেইন পয়েন্টটা ভুলে গেছো। কয়ে আপনি আমগরে শিখাইয়া দেন। উলামায়ে কেরাম বলবেন, শুনো, আমাদের থেকে আগে শিখো, মুখস্থ করো, এরপরে তোমাদের মুখে আল্লাহর কাছে চাইবা। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলবেন, শোনো, তোমরা আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো, আপনার অনেক মহব্বত করতাম, আপনাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আপনার ভালোবাসার কারণে ঠান্ডা কনকনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে রইছি। ইয়া আল্লাহ, আপনার মহব্বতে ঠান্ডা পানিতে ওযু করছি, নামাজ কাজা করি নাই। ফজরের নামাজে পানিটা কামড় দিয়ে ধরতো, এই পানিতে ওযু বানাইছি। মসজিদে কাঁপতে কাঁপতে গেছি, নামাজ বাদ দেই নাই। ইয়া আল্লাহ, 7 লক্ষ টাকা খরচ করেছি হজ করার জন্য, টাকার দিকে চাই নাই, আপনার মহব্বতের দিকে তাকাইছি। আল্লাহ গো, আপনার পক্ষে মিছিল করতে গিয়া শহীদ হইছি, তারপরও পিছপা হই নাই। পুলিশের গুলির সামনে, টিয়ার সেলের সামনে, জেলের সামনে, জুলুমের সামনে, নির্যাতনের সামনে মাথা নত করি নাই। ইয়া আল্লাহ, আপনাকে কত ভালোবাসতাম, কিন্তু আফসোস দুনিয়াতে তো আপনারা দেখি নাই। আশা ছিল জান্নাতে দেখব, সেখানেও ভালো করে দেখতে পাই নাই। আশা ছিল হাসরের ময়দানে দেখব, সেখানেও ভালো করে দেখতে পারি নাই। এবার জান্নাতে ঢুকলাম, এখানেও কেন গো 70,000 পর্দার ভিতরে আপনি। ইয়া আল্লাহ, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, নূরের পর্দা সরান, 70,000 নূরের পর্দা কেন গো, পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, और गलमाम जितने नेमत आए तो सबसे बढ़कर नेमते दीदार तो। আল্লাহু আকবার। জান্নাতবাসী বলবে, আল্লাহ, আমাদের একটাই দাবি, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। জান্নাতীরা উলামায়ে কেরাম থেকে এই কথাটা জানবে, জানার পরে এবার জান্নাতীরা বলবে, আমরা শিখছি, আমরা এখন পারবো, আমরা কই। এবার জান্নাতীরা সব দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ গো, কত মহব্বত করতাম আপনারে, আপনার মহব্বতেই তো ফজরের নামাজ শীতের মধ্যে কাঁপে কাঁপে যায় মসজিদে ফুটছি, আপনার মহব্বতে পয়সার দিকে তাকাই নাই, হাজার হাজার টাকা গরিব মিসকিনরে দান করছি, মাদ্রাসা দিছি, মসজিদ দিছি, দান দিছি, চাউল দিছি, বাঁশ দিছি। ইয়া আল্লাহ, আপনার মহব্বতে খাসি দিছি, সদকা করছি, আপনার মহব্বতে আলেমদেরকে তাজিম করছি, উলামায়ে কেরামকে সম্মান করছি। আল্লাহ, আপনার মহব্বতে লাখ লাখ টাকা খরচ করে হজ করেছি, কিন্তু আপনার জীবনে দেখি নাই। আমরা আপনার আশেক, আপনি আমগো মাশুক। আশেক তো মাশুকরে না দেখে থাকতে পারে না। আমরা আর কতকাল সইব, দুনিয়াতেও দেখা দিলেন না, হাসরের ময়দানও ভালো করে দেখতে পাই নাই। জান্নাতে ঢুকছি, আমাদের জন্য নূরের পর্দাটা সরান, পর্দাটা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। যেই মাত্র জান্নাতীকে প্রস্তাব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতক্ষণে ঠিক হইছে, এতক্ষণে ঠিক হইছে। 70,000 কাপড়ের পেছ থাকবে পর্দা। আল্লাহ বলবেন, কোন কোন মানে পর্দা সরে যাম। যেই মাত্র বলবেন সরে যা, টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। ও বন্ধু, জান্নাতীরা ডাইরেক্ট আমার আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহরে কারা কারা দেখতে মন চায়, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। নারে তাকবীর। আল্লাহ তোমারে দেখা দিও, জোরে করে আমিন। আল্লাহ তোমারে মন ভরে জান্নাতে দেখবো, আল্লাহ তুমি কবুল করে দেবো, আমিন। বসেন বসেন, ঘুম ভেঙে গেছে। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, और गलमाम जितने नेमत आए तो सबसे बढ़कर नेमते दीदार तो। বন্ধু, ওই দিনের শিল্লুকটাও
বাঙ্গায় দিব? আলেম। কে বাঙ্গায় দিব? ওই দিন যে শিল্লুকে আটকা পড়বা, এই শিল্লুক বাঙ্গায় দিবে একজন আলেমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, উলামায়ে কেরামকে তাজিম করবা, উলামাদেরকে সম্মান করবা। ও বন্ধু, মাথায় রাখবা, উলামায়ে কেরাম রে পাগলা বাজার যাইতেছো, দেখতেছো আলেম হাইটে যাইতেছে, তুমি একলা গেলেও 10 টাকা, রিক্সাটাতে আরেকজন উঠাইলেও 10 টাকা, হুজুর উঠেন, হুজুর উঠেন। পান খাইতেছো, যায় দেখো হুজুরও পান খায়, বলবা হুজুর পানের পয়সাটা আমি দিয়া দেই, খেদমত করতে পারি না। একটা ফার্স্টে কেন দিছো, কলজারা তার ঠান্ডা হয়েছে, কারণ একটা পান তার দিল খুশি করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, মাঝে মাঝে দাওয়াত খাওয়াইবা, বাসায় 5 তরকারি দেখাও, আর এতিম বাচ্চাগুলো ডাইল দিয়ে খায়। মাঝে মাঝে জিজ্ঞেস করো, হুজুর আজকে বাচ্চারা কি দেখাইছে? একদম শুধু ডাইল দেখাইছে, কিছুই পারতাম না, 2টা ফুলটি মুরগি কিনে দিয়ে গেছি, একটু আলু দিয়ে মিশায় খাওয়ায়েন, আমার আব্বা আম্মার জন্য, আমার এতিম বাবা মার জন্য একটু দোয়া করায় দিন। আল্লাহু আকবার। মা বাবার জন্য একটু দোয়া চাইও। বাজান, এই বন্ধ পারে জমি মা বাবা দিয়ে গেছে, যে বিড়াটায় ঘর বানায় থাকো, বিড়ার তোমার বাপে বানাইছিল, ঘরটাও তোমার বাবা বানায় গেছে। যে আম গাছের আমটি তুমি খাও, এই গাছটা তুমি লাগাও না, তোমার মায় লাগাইছিল, তোমার বাবা লাগায় কবর চলে গেছে। বাজান রে, কত অবদান পিতা মাতার। এ বন্ধু, নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও, আর বলো মা এই জুতাটি আমার শরীরের চামড়া দিয়ে বানাই আনছি, তুমি পরো, এই জুতাটি তুমি ফাও দাও, এরপরে মায়ের দুধের দাবি আদায় হবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমান, তিনি হজ করতে গেছেন। তো হজ করতে গেছেন, আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহ কারা কারা হজে যেতে ইচ্ছুক হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অন্তত উমরা হইলেও করার ভাগ্য দিও। যেভাবে হোক আল্লাহ তোমার ঘরটা দেখতে পারলে তৌফিকটা দিও। আল্লাহ তোমার নবীরে দেখে নাই, তোমার নবীর রওজা মুবারকটা দেখার ভাগ্য দিও। আমরা এতিম উম্মত, তোমার নবীর একটু দেখার তৌফিক দিও। আল্লাহ বেশি না, এই বর্তমান বাজারে 1,15,000 টাকা হইলে আপনি উমরা করতে পারবেন। 1 বছর আগেও 1.5 লাখ টাকা লাগলো উমরা করতে, এখন বর্তমানে 1,15,000 টাকা উমরা। জমি কেউ গিরবি দিতেছে, শুনলে জমি গিরবি রাখবেন, কিন্তু যে উমরার 1 লাখ অত ডিটেহা ভাগ্য তো না। কিন্তু এই লুপ ছাড়া চলো আল্লাহর ঘরের দিকে, নবীর রওজার দিকে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন গেলাম মক্কা নগরে, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, দেখি একটা লোক মাথার মধ্যে এত বড় একটা খাঁচা লয়ে তওয়াফ করতেছে। খাঁচা আছে না, এটার মধ্যে জ্বালা থাকে, জ্বালার মোটা ভরে, নাহলে মূলা ভরে, নাহলে কচু ভরে, না হলে বেগুন ভরে, খাঁচা আরই খাঁচা, নাহলে ঘাস ভরে। এটা বড় খাঁচা মাথায় লইয়া, এই খাঁচাটা আবার একটা খেতাতে ডাকা, এটা লোক তোয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লোকটার বিয়ে চাই মাঝে মাঝে, আর তোয়াফও করি। 7টা কোরআন শেষ হইলে আমিও বইছি, ওই লোকটাও খাঁচাটা মাথাতে নামায় বইছে। বোয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছে, আমিও 2 রাকাত নামাজ পড়ছি। তোয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া লাগে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাই এদিকে আসেন। বাড়ি কই? কয় ইরাক। ও মা, আমার বাড়ি তো ইরাক। আপনার বাড়ি ইরাক? কহ, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তুমি এই মক্কা নগরে আল্লাহর ঘরের সামনে একটা সৈন্যর দোকান 7-8 খুললে তোই আইসা নামাজে খাড়ায় পড়ে, কেউ এই সৈন্যর দোকানেতে চায়ও না, চুরি দূরের কথা। আর তুমি খাঁচার মাথায় বেশি আলুই আছে, নাহলে আনারস আছে, নাহলে অন্য কিছু আছে, আর এই হুজাটা লইয়ে তোমার তোয়াফ করা লাগে। এটা এক কিনারে থইলে তোমার খাঁচা কেউ দল লয় না। এত বড় একটা বুঝা মাথা লইয়ে তোয়াফ করে, আমরা খালি শরীরে লইয়ে তোয়াফ করতে পারি না। আল্লাহু আকবার। লোকটা কান্দে, বাজান এটা কোনো আলুর খাঁচা নয়, কচুর খাঁচা নয়, এটা কোনো ঘাসের খাঁচা নয়, এটা আমার মা, এটার ভিতরে আমার মা, এখানে আমার মা বয়ে রয়েছে, আমার মা বহনকারী খাঁচা। এখন আল্লাহু আকবার। বলো কি তোমার মা খাঁচা, তোমার মা বহনকারী খাঁচা? কয় হ। আমি যখন হজে রওনা করছি, মায়ের বসে, মা গো তুমি তো অসুস্থ, দোয়া করো মা, আমি হজের টেয়া দাখিল করছি, হজে যাবো আগামী সোমবারে ফ্লাইট, সোমবারে যাবো, তখন তো যাইতো হাইটটা উঁট দিয়া। মা ডাক দেখো, পুত্রে আমি, তুই আমার এক মার এক সন্তান, তুই যে আমার রাইকা চলে যাবে, যদি আমি এর ভিতরে মারা যাই, তুমি হজ করে আইতে 3 মাস লাগবে, তখন হাইটে যাইতো উঁটে করে, তুমি 3
3 মাস পরে আইসা দেখবা মা নাই। বিদায় বেলা মায়ের মুখে পানি কে দিবে? বিদায় বেলা মায়ের সাদা কাপড়টা কে কিনে দিবে? কবরের জায়গাটা কে দেখায় দিবে? বাস্তব থেকে বাঁশ কে কাটবে রে ভূত? আল্লাহ না করুক তুই হজে গেলে আমার শরীরটা বেশি বালা না, যদি আমি মারা যাই কি উপায় হবে? আল্লাহু আকবার। মা যখন এই কথা কয় ফুতে কান্দে গো, মা টেয়া তো দিয়া লাইছি, যাওন তো লাগবো। মা কয় যাওয়ার অনুমতি দিতে পারি যদি আমারেও তুমি সাথে লয়ে যাও। আল্লাহু আকবার। মা তোমারে কেমনে সাথে নিব? তুমি তো হাঁটতেই পারো না। কয় বাবা হাঁটা লাগবে না, এটা খাঁচার মধ্যে একটা খেতা বিছায়া এটা বালিশের মধ্যে হেলান দে আমার বসা, আর খাঁচাটা তোর মাথায় লয়ে তুই হাইটে হাইটে 1500 মাইল তুই মক্কা নগরে যাবি। আল্লাহু আকবার। ছেলে কয় মা এটা মানুষ মাথায় বহন করে 1500 মাইল এত দূরে আমি কেমনে যাবো রে মা? সামনে নদী আছে, সাগর আছে, কত কিছু পার হতে হয়। মা ডাক দেয়া কয় যেখানে নদী পাবি, যেখানে পাহাড় পাবি, সাগর পাবি, সেখানে তুই চোখটি বন্ধ করবি আর আমার বলবে মা গো আমি চোখ বন্ধ করছি। তখন আমি মোনাজাতে হাত বাড়াবো, আমি না বলা পর্যন্ত চোখটি বন্ধ রাখবে, আমি বললে আবার চোখ খুলবে, দেখবি তুই সাগর পার হয়ে গেছস। আল্লাহু আকবার। বন্ধুগণ, লোকটা ডাক দেয়া আমার আম্মা যখন আমার এইভাবে সাহস দিল, তখন বললাম ঠিক আছে মা চলো তোমার মাথায় নিয়ে রওনা করলাম। এইভাবে মারে নিয়ে মাথায় করে রওনা করেছি। কয়েক দাফের ভিতরে আল্লাহ আমারে মক্কানগর পৌঁছায় দিছে। আমি মা তো হাঁটতে পারে না, আমি হাইটা তোয়াফ করি আর মারেও মাথায় নিয়ে তোয়াফ করি, যেন মায়ের তোয়াফটা আমার হাঁটার দ্বারা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কয় মা ভক্ত সন্তানের নাম শুনছি জীবনে, তোমার মতো মা ভক্ত সন্তানের নামও তো জীবনে শুনি নাই। এত মা ভক্ত মানুষ হয় জীবনে শুনিও নাই বাজান, আল্লাহ তোরে বাঁচাক। লোকটাকে হুজুর এইটা তো 10 বার, এর আগে এইভাবে আরো 9 বার মারে মাথায় নিয়ে হজ করাইছি। এটা তো 10 নম্বর, এর আগে 9 বার করছে, এইবার 10 বার। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক আমি হতভম্ব হয়ে গেলাম, কি কয়? আমি অবাক হয়ে গেলাম। এ মারে নিয়ে আসে 10 নম্বর বার হজ করতে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে। এবার লোকটা একটু সাহস পাইছে, ডাক দেখ হুজুর আপনি ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ নিকো? হ। আপনি তো ইরাকের মধ্যে বিখ্যাত আলেম, তাহলে আপনার কাছে একটা ফতুয়া জিজ্ঞাসা করতাম। কি ফতুয়া? আমি যে আমার মায়ের 10 বার মাথায় করে ইরাক থেকে মক্কায় গেছি, মক্কা থেকে মদিনা গেছি, মদিনার থেকে আবার ইরাক আইছি, জীবনে 10 বার মারে মাথায় করে বোঝা বহন করে হজ করেছি। আল্লাহ আমার মায়ের দুধের দাবিটি মাফ করবো নি? আল্লাহু আকবার। আমার মায়ের দুধ যে পান করছিলাম আল্লাহ মাফ করবো নি? আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান আল্লাহ তোর হায়াত বাড়ায় দেখ, তুই যদি আরো 10 বার তোর মারে নিয়ে হজ করতে পারস, 10 বার তো করছস, আরো 10 বার যদি মারে মাথায় নিয়ে হাইটে হাইটে হজ করস, এই 20 বার হজ করার কারণে এতটুক দাবি শেষ হবে। কতটুক? পয়লা দিন যখন তুমি জন্ম নিয়েছিলাম, হুয়া হুয়া করে কাঁদতেছিলাম, তখন তোমার মা তোমার মুখটা নিয়ে তার মায়ের স্তনের মধ্যে লাগাই দিছিল, আর তোমার মায়ের স্তন থেকে শাল দুধ বাইরে ছিল। শাল দুধ মনে আসেনি? শাল দুধ প্রথম যে মোটা দুধের ফোঁটাটা বাইর হয়ে শাল দুধ বলে, ওই যে প্রথম একটা শাল দুধের ফোঁটা বের হয়েছিল, এই একটা শাল দুধের ফোঁটারে 70 ভাগ করার পর একটা ভাগের দুধের দাবি 20 বার মারে মাথায় করে হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, একে বলে মা, একে বলে মা। যার মা সে তৃপ্তি করে মারে ডাকো, ভালো করে ডাকো। গর্তে বাইরে একবার কো আম্মা যাই, আয়া ডাক দিবা আম্মা আইসি, হুদাই ডাকবা আম্মার, হুদাই মুখের দিকে ছায়া থাকবা। তোমার মা যদি কালো হয়, কুস্ত্রিও হয়, তোমার মা যদি গরিব হয়, একবার বাঁকা হয়ে গুজো হয়ে একদম গুজো হয়ে গেছে, এই বুড়িটার দিকে তাকাইলেই নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লিখে দিবে আমার আল্লাহ।
আল্লাহ নবী সাহাবী বলে রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একান্নভুক্ত ফ্যামিলি, মার সাথে একসাথে খায়, একসাথে ঘুমায়, সারাদিন দেখা হয়, এই ডাক্তারের কাছে নেই, আবার আয় আম্মা কয়ে ডাকি, একটু পরে পরে মায়ের সাথে দেখা হয়, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি? নবী কয় ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি মার মুখটা 100 বার দেখো 100টা কবুল হজের সওয়াব দিবে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, একে বলে মা। আল্লাহ নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমাকে বলে বউ ছেড়ে দেওয়ার জন্য, শ্বশুর বাড়ির ওয়ারিসের লোক ছেড়ে দেওয়ার জন্য, এই বউ বালানা আমার খেদমত করে নেড়ে বিদায় করে দে। কয় শ্বশুর বাড়ির থেকে 1 হারা জমিন পাই, আমি কত 1 হারা জমিন, এই জমিনের লোভ সার, বউর লোভ সার, মার দিকে তাকা। নবী কো মারে ধরো, ওইগুলো লাথি মারো। যখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দুধের শিশু থাকতেই মক্কা নগরে বনবাস দিছে। মাঝে মাঝে ইব্রাহিম ইসমাইলকে দেখার জন্য মক্কায় যাইতো, দেখে দেখে আবার চলে আসতো। এইভাবে ইসমাইল মক্কা নগরে বড় হয়েছে, বড় হয়ে মক্কায় বিয়েও করছে ইসমাইল। হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, আর তার ছেলে ইসমাইল তাকে মক্কায়, এলাকা প্রায় ১,৫০০ মাইল দূরে। মাঝে মাঝে বাবা আসে ইসমাইলকে দেখার জন্য। ইতিমধ্যে ইসমাইল বড় হয়েছে, মক্কায় বিয়ে করছে। বিয়ে করে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো আমি বিবাহ করেছি, পুত্রবধূ দেখে যাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, এটা উটের উপরে সোয়ার হইয়া ১,৫০০ মাইল লাঠি দিয়ে বড়ায় বড়ায় গেছে। আল্লাহু আকবার। ইসমাইলের ঘরের দুয়ারে জায়গা, ইসমাইল আমার ইসমাইল, বাবা আমি আইছিলাম ফুতের বউ দেখার জন্য, দুয়ারটা খুলো। আল্লাহু আকবার। ও বন্ধু, এই যে ইসমাইল, ইসমাইল করে ডাকতে, কাবা ঘরের পাশে ইসমাইলের ঘর। কাবা ঘরটা জিয়ারত করার পর ছেলের দুয়ারে যায়, কো ফুতরে আমি তো আইছিলাম, তুই সিডি লেখছস, বিয়ে করছস, ফুতরে বউ দেখতাম আইছি, দরজা খোল। এই যে ডাকা ডাকতেছে, ইসমাইলের কোনো সন্ধান নাই। কতক্ষণ পরে একটা মহিলা বাইর হয়ে কই, চিল্লেন কি লাইয়া? হে বুড়া, চিল্লেন কেন? আমি মা চিল্লাই না, আমার ফুতে আমার আইতে কইছে, এই জন্য আমি আইছি। আল্লাহু আকবার। এত চিল্লা চিল্লি ভালো লাগে না, চলে যান। কেন চলে যাবো রে মা? ইসমাইল টিসমাইল বাড়িতে নাই, কবে আইব কো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালা না। দিন কেমন চলছে গো? সুবিধার না। মানে বেডির কথার কোনো সাইজ নাই। ইব্রাহিম কো বুঝেছি মা, বুঝেছি গো, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো আমার পুত্রে দেখার জন্য। এখানে আমার মন টিকতেছে না, আমি চলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর খলিল আবার ১,৫০০ মাইল পাড়ি দিয়া চলে গেছে। যাওয়ার টাইমে কো মা আমি একটা কথা বইলা যাই, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো, আমার ফুতে যেন আমার জন্য না কান্দে। আমার ইসমাইল আসলে কইও গো মা, আমি দেখতেছি ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন আমার ফুত শিগগির বদলায় লয়। আল্লাহু আকবার। এই বলে আল্লাহর খলিল চলে গেছেন। কিছুদিন পর ইসমাইল আসছে। ইসমাইল দাওয়াতের কাজ শেষ করে আসছে, আইসা শুধু নাক টানে। ইসমাইলের বউকে তোমার নাকি সর্দি লাগছে রে? কয় না, আমার বাবার গায়ের গ্রান আমার নাকে আইতেছে। আল্লাহু আকবার। আমার আব্বাই আসছিল না গো, আমার বাবাই আসছিল নি। কয় না, তোমার বাবা ঠাবাই আহে নাই, এটা বুড়িয়া মানুষ আইছিল লাঠি দে ভর দেয়া। ইসমাইল ডাক দেখো, বিবি রে, এটাই আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, উনি এই বাইতুল্লাহ শরীফটা বানাইছে। আল্লাহু আকবার। বিবির এই যে কাবা ঘরটা দেখো, যে আমার বাবাই বানাইছে, আমার বাবাই ছিল এটার মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা, আর কেউ ছিল না। জোরে আল্লাহু আকবার। আমার বাবারে তুই বুড়িয়া কইছস? কয়টা বুড়িয়া আইছিল ইসমাইল, ইসমাইল কয়ে চেঁচানি আরম্ভ করছে। আমি তারা তারা দিছি, তুমি কি আমার বাবারে খাইতে দেও নাই? না। বাবারে অজুর পানি দাও নাই রে? না। আমার বাবারে থাকতে বলো নাই? না। কি করলি রে আমার বিবি, কি সর্বনাশ করলি রে? আল্লাহর খলিল রে তুই চিনস না, পাপী বন্দা, তুই কি করলেন? কি বলছে আমার আব্বা? অনেক দিন পর্যন্ত আমি আমার আব্বারে দেখি না। মেয়েটা বলতেছে কাইন্দো না,
তোমার বাপে কইছে আবার আইব। এটি হলো অবাধ্য ভূতের বড় এই সমস্ত শব্দটি কয়, কতক্ষণ ঠিক কিনা? তোমার বাপে, তোর বাপে বেটা, তোর বাপে, তোমার বাপে, এগুলো কয়, কতক্ষণ ঠিক কিনা? শ্বশুরের আব্বা ডাকে না, তোমার বাপে বলছে আবার আসবে, তুমি চিন্তা করো কেন তোমার বাপ আবার আসবে। আর কি কইছে আমার বাবায়? তোমার বাবা চোখকে দেখে না, কত কথাই তো কইছে। কি কইছে? চোখে দেখে না মানুষ তো কত কথাই কয়। আচ্ছা কও না কি কইছে? আমি তো দেখি চৌকাটটি নয়া কাটতে লাগাইছো এই দিন। আরে বুড়িয়াটা কয়ে গেছে এটি বলে বালা না বদলাইতে কইছে। ইসমাইল কান্দে আর কয়, কি করলি রে কপাল পোড়া বান্দি, কি সর্বনাশ করলি? আমার বাবা দরজার চৌকাট বদলাইতে কয় নাই, আমার ফ্যামিলির চৌকাট তালাক দিতে কইছে। আল্লাহু আকবার। যারে কপাল পোড়া বান্দি যা, তুই নবী ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা রাখস না, আল্লাহর খলিলের ফুতের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক তুমি চলে যাও। তোমার মতো গন্ধা নারী, এমন দইয়ুজ নারী ইসমাইলের দরকার নাই। দিছে ধাক্কা মেরে তারা চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। ইসমাইল মনের রাগে এই সপ্তাহে আবার বিয়ে করছে, বনু জরহুম গোত্রে বিয়ে করছে ইসমাইল। বিয়ে করার পর আবার চিঠি লিখছে, বাবা গো এবারের বউ আশা করি ভালো হবে, তুমি দেখে যাও। আগেরটাকে আমি বিদায় দিয়েছি গো বাবা, অবাধ্য নারীকে বিদায় দিয়েছি, এবার একটা ভালো মেয়ে বিয়ে করছি, তুমি দেখে যাও। ইসমাইলের চিঠি পাই ইব্রাহিম আবার পাগলের মতো ছুটছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। 15 দিন পর্যন্ত ঘোড়া দৌড়াইয়া আল্লাহর খলিল মক্কা নগরে পৌঁছে। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। আল্লাহর খলিল ইসমাইল রে বাবা, তুমি আবার পত্র লিখেছ, আমি আইছি বাবা, দরজা খুলো। তোমার বাবার আগায় এলো। এই যে ডাকে ইসমাইলের সংবাদ নাই। হঠাৎ করে মেয়েটা ঘুমেছিল, লাফ দিয়ে উঠছে, দাঁড়ায় কো কে গো আপনি? আপনি কুকিলের মতো ইব্রাহিম ইব্রাহিম করে ডাকেন, আসেন গো আব্বাজান আসেন, মাফ করে দেন গো বাবা, আমি ঘুমিয়েছিলাম। আল্লাহু আকবার। বাবা আপনি ঘরে ঢুকেন, আপনার ইসমাইল বাড়িতে নাই গো বাবা, আপনার ইসমাইল আসবে, দেরি হবে না, আসেন বাবা গো আপনি আসেন। মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে বেরিয়ে গিয়েছে। কবে আসবে গো আমার ইসমাইল? দেরি হবে না বাবা, আসবে আপনার ইসমাইল, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? বাবা আপনার দোয়া আমরা অনেক ভালো আছি গো মা। বাবা সংসার কেমন চলছে? আল্লাহ ভালো চালাইতেছে গো মা। আল্লাহ অনেক ভালো রাখছে। আমি চলে যাব, আবার আসব। ইসমাইলের বিবি সামনে আসে, দাঁড়ায় কো বাবা আপনার আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আপনার আমি যাইতে দিব না। অজুর পানি নিয়ে আইছে, বাবা আপনি বসেন, আমি অজু বানায় দেই। জলচকিতে বসাইয়া ইসমাইলের বউ ইব্রাহিমকে অজু বানায় দেয়। আল্লাহু আকবার। ডান হাতে বদনা দিয়ে পানি ডালে, বাম হাত দিয়ে ফাউডি ধুয়ে দেয়, মাথাটা মাসা করে দেয়, হাতটি ধুয়ে দেয়। ইসমাইল শুধু বইসে রইছে, পুত্রবধূ অজু বানায় দেয়। আল্লাহু আকবার। অজুর শেষে ও বন্ধু ইব্রাহিম ডাক দেখো মাম, এটা গামছা গুমছালো, মুখটা মুইসা দে। মহিলায় কো বাবা কিসের গামছা? মাতার কেশ দিয়া আপনার পাও মুইছা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, সাথে সাথে মাথার কুপ্পাটা টান দিয়ে খুইলা মাথার চুল দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। আল্লাহু আকবার। জমজমের পানি দিয়ে শরবত বানায় দিছে, কত কিসিমের নাস্তা, কত কিসিমের খাবার ইব্রাহিম রে পুত্র বউ খাওয়ায়। আর কো বাবা যাওয়ার নাম লয়ার না, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরতে ইসমাইল তো বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেখো মাগো, আমি এখানে থাকা নিষেধ, আমি আইসা উঁকিতে দেইকে যাইতে পারি, এখানে থাকা নিষেধ, কারণ তোমার স্বামীকে তোমার শাশুড়িকে আমি বনবাস দিয়েছিলাম ছোটবেলায়। আল্লাহু আকবার। আমি আইসা দেইকে যাইতে পারবো, কিন্তু এখানে থাকা নিষেধ, আমি থাকতে পারবো না, আমার যাইতে দাও। মা আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো গো মা, ইনশাআল্লাহ আমি আবার আসবো। আল্লাহ আনলে আমার ইসমাইল রে কইও, আমার ইসমাইল রে কইও এবারের চৌকাট বড় ভালো গো,
জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে के नाम हर के खिदमत कर दे मखदूम शुद हर के खुदरा दीद ओ महरूम शुद खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशिम दर्द आलम बख्तियार। এই জন্য বাজান নিজের মা বাবার খেদমত যারা করে নাই এরাও যখন মা বাবা হবে তাদের সন্তানও তাদেরকে আদর করবে না। যে বউ শ্বশুরের খেদমত করে না সে যেদিন শাশুড়ি হবে ওই দিনও তার পুত্রবধূ তার খেদমত করবে না। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার সন্তান তোমার খেদমত কেমনে করবে বাজান? খেদমত তো শিখাও নাই। আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বাপ কি জিনিস চিনি, মা কি জিনিস চিনি। এই জন্য মারে লয়ে মক্কায় যাই, মারে লয়ে মদিনায় যাই। আর শিক্ষিত বানাইবা বউ লইয়া সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, কক্সবাজার বেড়াইতে যাবে, হানিমুন খাইতে যাবে। আর এই কপাল পোড়া মা বিছনায় শুয়া বিছনায় পায়খানা প্রস্রাব করবে, পরিষ্কার করার মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান মা বাবার খেদমত করবে। খেদমত তো শিখাইতে হবে বাবা। কোরআনের মধ্যে লেখা আছে মা কি জিনিস, কোরআনের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে মা কি জিনিস। আল্লাহ নবী কো মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মারে 6 বছর বয়সে হারাইছে, বাবারে নবী জীবনেও দেখে নাই। এই জন্য নিজের দুধ মা যার দুধ খায় নবী বড় হইছিলেন, হালিমা সাদিয়ারে ওই মাঝে মাঝে পত্র লিখতেন, মাগো মা তুমি তায়েব থেকে আইসা আমার দেখে যাইও। হযরত হালিমা সাদিয়া যখন মক্কা নগরে আসতেন সংবাদ শুনে নবী দৌড়ে যায় রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন। নিজের মাথার পাগড়িটা খুইলা, নিজের মাথা গায়ের চাদরটা খুলে বিছায় দিয়ে বলতেন, মা আমি রহমতুল্লিল আলামিন চাদরটা বিছায় দিছি, তুমি এই চাদরের মধ্যে বসো গো মা। আল্লাহু আকবার। নিজের দুধ মারে নবী বলতেন, মা তুমি কি খাইতে মন চায় তুমি একবার কও গো মা, কি খাইতে মন চায় আমি কলিজাটা ছিঁড়ে তোমারে খাওয়াইতে রাজি আছি। আল্লাহু আকবার। এই জন্য বাজান শাশুড়িরে আদর করো, কোনো নিষেধ নাই, শ্বশুরে আদর করো, নিষেধ নাই, কিন্তু মা বাবা যেন কষ্ট না পায়। মার সামনে যদি শাশুড়িরে বারবার আম্মা ডাকো, এতে যদি মা কষ্ট পায় তাহলে একটু আউরে আউরে ডাকন লাগবো। মার সামনে অত ঘন ঘন ডাকন যাইত না। মারে কয়, হেই তোর দাদি কই, পোলাওয়ান্ডে জিগা তোর দাদি কই, কিন্তু শাশুড়ির আমার আম্মায় খই, একবার মুখটা বইরিয়া গালটা বইরা আম্মায় খই, আমরা আব্বাই খই, এমনে ডাকে। নিজের বাবার সামনে শ্বশুরে গণ গণ আব্বাটাই খোনা, বাপে কইব আমারে কয় তোর দাদাই খই, আমরা বুড়িয়াটা খই, এই কইয়া ডাকে। আর দেখো 8 দিন হয়েছে পুত্রে বিয়ে করেছে, কেমনে মুখটা বইরিয়া শ্বশুরে ডাকে। বা জান এমন কাজ করা যাবে না। শ্বশুর শাশুড়িকে হাত দিয়ে দিবেন, নিষেধ নাই, কিন্তু বাপ মা সামনে দিয়েন না। মাই কইব পুত্রে জীবনে 100 টাকা নোট দিতে জীবনেও দেখিনি আমারে, আর আমার চোখের সামনে তোর হৌরিরে 500 টাকা নোটটা দিছস, কষ্ট পাইব মা। দিও আওরে দিও, মারেও দিও, আর দিলে মারে দিবা কো মা তোমার দিছি 1000, শাশুড়ি কবেন আপনারা দিছি 500, এটা আমার মা, এটা আমার ফেডে রাখছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মা বাবার জন্য ওসিয়ত করে দিছি মানুষকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা এমন 3টা কষ্ট করছে গো, এই 3টা কষ্ট কোনোদিন বাপে করে না, এটি শুধু একলাই মা করছে। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন ফেডে রাখছে, ব্যাগটা ফেডে রাখছে মা, না বাপও রাখছিল 2-1 মাস রাখছিল, 9 মাস রাখছে মা আর 1 মাস রাখছে বাপ, এরকম না পুরাটাই মা? পুরাটাই মা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন পুরাটাই মা ফেডে রাখছে।
ও মুসলমান, এরপরে এই ডেলিভারির যে যন্ত্রণা, এটা কাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়াইছে। কথা কোন ঠিক কিনা? ডেলিভারি, নর্মাল ডেলিভারি যখন হয়, মারা জমিনের মেঝের মধ্যে চিল্লাইতে থাকে আর বলে, আমার স্বামীরে আমার কাছে আইনা দেন, আমি উনার পাউডার ধরে মাপ চাই লই। স্বামী গো, আমি বাঁচবো না, আপনার ঘরে আমি ছিলাম, আপনার অনেক নাফরমানি করছি, আমার মাফ করে দেন। আপনার পায়ের নিচে আমার বেহেশত, আমার ক্ষমা করে দেন। স্বামী গো, আমি বাঁচবো না, আমার মাথায় হাত বুলায় দাবি ছেড়ে দেন। মা, তুমি আমার মাফ করে দিও। বাবারে কই আমার মাফ করে দিতে। এইভাবে কাটা মুরগির মতো সন্তান মা জমিনে গড়ায় গড়ায় কান্দে আর আল্লাহর কাছে দোয়ায় অনুস পড়তে থাকে। একটা মহিলার পাশে আরো 50 জন মহিলা পাশে বসে কান্দতে থাকে, তসবি পড়তে থাকে, আল্লাহর কাছে সজদে পড়ে কান্দে। আর মা করে কি, আঁচলটা বিছায় কান্দে, আল্লাহ আমার জিরে তুমি আসান করো, আমার জিরে তুমি মুক্তি দাও, আমার জিরে তুমি উদ্ধার দাও। হাজার মানুষের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে রে বাজান, আল্লাহু আকবার, 6 ইঞ্চি একটা জায়গা দিয়া আল্লাহ 10 ইঞ্চি একটা বাচ্চা বের করে। কথা কোন ঠিক কিনা? এটা মরণের চেয়েও আরো যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? এই যন্ত্রণা বাপে বুঝে না, একমাত্র কে বুঝে? মা। কথা কোন ঠিক কিনা? তাহলে পেটে রাখছে এইটাও বুঝে মা, ডেলিভারি করছে এইটাও বুঝে মা, 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে এইটাও বুঝে মা। 2-1 দিন বাপেও পান করায়নি। দিনে তুমি দুধ দিও, রাত আমি দুধ দিই, এরকম বাগজোর করার সুযোগ আসেনি। বাপের কোনো দুধ নাই। আমি একদিন আমার ফুলারে বললাম, আমার ডিখা কটি দুধ নাই রে চুল। আমি হুদাই করলাম, আমার দুধটা খাবে না, খালে মা রে জ্বালাসকে লেগে, তোমার দুধ নাই রে চুল চুল। মানে ফুলাভানেও বুঝেছে এইনো ছাটলে কোনো লাভ হইতো না, ঠিক কিনা? বাজান গর্বে রাখছে মা, ডেলিভারি দিছে মা, দুধ পান করাইছে 30 মাস মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের দরবারে আইসে কমান, আবার রুইয়া রাসূল আল্লাহ, ও গো আল্লাহর নবী, কার সাথে সুন্দর ব্যবহারটা করবো? উম্মাকা তোমার মা। সুম্মা এরপরে কে? সুম্মা মান এরপরে কে? উম্মুকা তোমার মা। সুম্মা মান এরপরে কে? তোমার মা। নবী 3 বার করছে তোমার মা, 3 বার বলছে তোমার মা। এরপরে আবার প্রশ্ন করছে সুম্মা মান এরপরে কে? 4বার বলছে তোমার বাবা। যেরকম আল্লাহু আকবার। মায়ের হক 3 গুণ। মায়ের হক কয় গুণ? 3 গুণ। বাপের হক 1 গুণ। এই জন্য বাজান আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হইছে মার সেবা করে, ঠিক কিনা? ও মুসলমান, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে আসছে, আইসা শুনছে মা জ্বর, মাদ্রাসা থেকে ছুটি লইছে, মা আব্বা মারা গেছে, তুমি বিধবা নারী, আমি একমাত্র সন্তান, কৈলাডি ফরি, শুনছি তোমার গায়ে বিরাট জ্বর, এই জন্য রাত্রে চুরি করে ছুটি লইছে তোমার দেখার জন্য। বাইজিদের মা ডাক দেয়, পুত্রে তোর হাতে 1 গ্লাস পানি দিয়ে তুই পড়ালেখা চলে যা, 1 গ্লাস পানি দিয়ে যা। আল্লাহু আকবার। পানি আনতে গেছে, যায় দে জগের মধ্যে পানি নাই, কলসিতে যায় দেখে পানি নাই। জগ আর কলসি নিয়ে গেছে কূপের পারে, শীতের দিন, যায় কুয়ার থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া এই বালতি জগে ঢালছে, ডাইলে জগ থেকে ঢালছে গ্লাসের মধ্যে ডাইলা মার কিনারে আইসে, আয়ের দেখে মার চোখটি লেগে গেছে, মা ঘুমায় গেছে। মা ঘুমায় গেছে। বাইজি চিন্তা করতেছে, মারে যদি জাগাই, মার ঘুম ভাঙলে মার শান্তিটা নষ্ট হবে, শরীরে আরাম লাগতেছে, ঘুমায় পড়ছে, আমি দাঁড়ায় থাকি, জাগান যাইতো না, মারে জাগাইলে গুনাহ হবে। এই জন্য গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে বাইজিৎ। এই যে সন্ধ্যা সময় দাঁড়াইছে, একদম ফজরের আজান দিছে, মার আর ঘুম ভাঙ্গে নাই। বাইজিৎ এই যে পানি নিয়ে দাঁড়াইছে আসার পরে, এই পানি বাইজিদের হাতে থাকতে থাকতে হাতটাও বরফ হয়ে গেছে, ওই দেশে বরফ পড়ে, আর এই গ্লাসের পানিটাও বরফ আইসক্রিমের মতো জমে গেছে। আল্লাহু আকবার। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন আযান দিছেন, ওই সময় বাইজিদের মা চোখ খুলছে। বাইজিদ কয়, কিরে ফজরের আজান দিছে? কয়, হ, আমি তো আমার ফুতেরে কইছিলাম পানি দিতে, ফুত কই? দেখে ফুত হিতানে দাঁড়ায় রয়েছে গ্লাসটা লইয়া, আটটা একদম শক্ত হয়ে গেছে, পানিরও জমে আইসক্রিমের মতো হয়ে গেছে। মা গো, এই তো পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, পুত্রে তোরে পানির কথা বলছি রাইতের 8টা বাজে, এখন সকাল 6টা বাজে, এতক্ষণ কেন? তোমার ঘুম ভাঙলে কষ্ট হবে গো মা, এই জন্য জাগাই নাই, তোমার শিওরে দাঁড়াইছি, যখন এমনি ঘুম ভাঙবে তখন তোমার পানিটা দেবো। আল্লাহু আকবার।
বাইজিদের মা এত খুশি হইছে, হাতটা এবারে কো মাবুদ, তোমার নবী বলছে মায়ের দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন নাই, দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে যায়। আমি মা অসুস্থ নারী, বিধবা নারী, তোমার দরবারে 2 হাত বাড়ায় দিলাম, আমার বাইজিদকে আল্লাহর ওলি না বানায়া তুমি মরণ দিও না। যখন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা এমন মোনাজাত করছে গো, এক মোনাজাতে আল্লাহ কবুল করে ফেলাইছে। বাইজিদ বুস্তামি পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে ও মখ দুম শুদ, হর কে खुदरा दी दे वो महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ज़रूर कर मारहबा। बाजान মা বাবার জন্য কারা দোয়া করবেন? হাত বাড়ান। মা বাবার জন্য সদকা করবেন। সব সময় মসজিদে শুক্রবার দিন যাইবেন, যাই একটা 5 টাকা 10 টাকা নোট, এটা আমার আব্বা আম্মার জন্য দিলাম। মাদ্রাসায় যাইবেন, যাই 5-10টা টাকা মাদ্রাসার ফান্ডের মধ্যে দিয়া দিবেন। ও মুসলমান আলেম ওলামা ভাইবেন, 10-20 টাকা দিবেন। আমার আম্মার জন্য দোয়া করুন যে আমার আব্বা মরছে 30 বছর, মা মরছে 10 বছর, জানি না কি অবস্থা আল্লাহ রাখছে। আমরা তো ফাফি বন্দা, দোয়াও কেমনে করে জানি না। হুজুর আপনি 10টা টাকা দিচ্ছে, আপনি ফান খায়েন, আর আপনার মন মতো যখন মনছে আমার আব্বা আম্মার একটু দোয়া করুন যে এইভাবে দোয়া চাইবা, দোয়া চাইবা। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে অবস্থা এমন, সাগরের মধ্যে নৌকা ডুবলে যেমন, সাগরের মাঝখানে নৌকা ডুবলে যেরকম বাঁচাও বাঁচাও করে মানুষ চিল্লায়, কবরের মধ্যে মা বাবা এভাবে কাঁদতেছে, আমার সন্তান তোর দানায় কি খোলায় না, আমি মায়ের জন্য 10টা টাকা দে, এটা আমার কবরের জন্য অন্ধকারে বাতি জ্বলবে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে সন্তান তোর দানায় কি কুলায় না, আমার জন্য 50টা টাকা দে, এটা আমার কবরের জন্য বিছানা হবে, বাতি হবে, সাথী হবে। এই বলে মা বাবা কান্দে। তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা, ইজামা গাফেল শুদি আজ হালে মা, তেজামা গাফেল শুদি আজ হালে মা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মা বাবার খেদমত করবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিলের প্রধান আল্লাহ বিশেষ মেহমান আল্লামা মুফতি, না তাড়াতাড়ি, এই আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের মাতার তাজ দারুল দেওবন্দের কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল বারী কাসেমি আইসা যাবে। অল্প বয়ান শূন্য মোনাজাতটা করে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? উনি আসা পর্যন্ত বয়ান চলুক। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার খেদমত কারা কারা করবো নিয়ত করে হাত বাড়ান। বাপ নাই মা আছে, মা নাই বাপ আছে, যেই আছে একবারে মাতার তাজ, একবারে সর্বোচ্চ যা চায়, তোমার কিছু নাই। মা কইছে আমার আনারস আইনা দে, জাঙ্গার দিও না, আনারস কই ফায়াম, যেটাই মনছে এটাই ছাইও না, এটা বলা যাবে না। বলতে হবে মা তুমি ধৈর্য ধারণ করো, আমি নেত্রকোনা যাইম, দরকার হইলে আমি টাঙ্গাইল যাইম, আমি আমার গায়ের চামড়াটা বেচে হলে তোমার জন্য আনারস আনবাম, তোমার জন্য কাঁঠাল আনবাম, টেকা না থাকলে ঋণ করবাম, তবু তোমার কলিজা ঠান্ডা করবাম গো মা, দোয়া করো। আমি যাইতেছি, আমি খাডল নিয়ে আসবো, কথা কোন ঠিক কিনা? এ বাজান এই জন্য সব সময় চেষ্টা করবা আর নিজের মা বাবার
বাবার যে বন্ধু আছে যার সাথে বাবা চলতো, এই যে শফিকি হাবিবি সাহেব বলে গেছে বাবার বন্ধুদেরকে বছরে একবার একটা লুঙ্গি টঙ্গি দিবেন। এই লোকটা আমার আব্বার সাথে চলতো, আব্বা নাই, আব্বার জন্য দোয়া করে, অনেক সময় ইয়ালি পারে, একটা লুঙ্গি দিলাম, ইনি লুঙ্গিটা ফিনলে আমার বাবার কবরের মধ্যে বাতি জ্বলবে। কথা কোন ঠিক কিনা? আর সব সময় চেষ্টা করবেন, কথাগুলো খুব মনে রাখার চেষ্টা করে, জীবনে আপনার চাল চলনে, আপনার আচার ব্যবহারে, আপনার এই মুখের দুর্ব্যবহারে কোনোদিন যাতে কোনোদিন কেউ কষ্ট না পায়। মনে করিয়েন না যে আমি একটা হুঙ্কার দিয়ে একটা কথা বলে লাইলাম, আমি কেউ হিসাব না করে একটা কয়ে লাইছি, আমি জিত লইয়া লাইছি। এটা জিত না। ভদ্রলোক হয়তো চুপ করে রইছে, ভদ্রতার কারণে কিছু বলে নাই। আর তুমি যেরকম গোয়ার, সেও এরকম উত্তর দিলে ঝগড়া লাগবে। মানি মানের জন্য কান্দে, আর কুত্তায় হাড্ডির জন্য কান্দে। কথা কোন ঠিক কিনা? মানি মানুষ তোমার সাথে তর্ক করে নাই, একটা মানি মানুষের তুমি মান নষ্ট করলা, জীবনেও এটা করবেন না, কখনো এটা করবেন না। আল্লাহর ঘর বাইতুল্লাহ চেয়েও একটা মানুষের হৃদয় অনেক দামি, কখনো মানুষের অন্তরে কষ্ট দিবেন না। নানামুখী বিপদে পড়ে যাবেন, নানামুখী মুসিবতে পড়ে যাবেন। একজনকে কষ্ট দিছেন, আরেকজনের উসিলে আপনি বিপদে পড়ে যাবেন। কষ্ট দিছেন এক জায়গায়, ধাক্কা লাগবে আরেক জায়গায়। জীবনে বিপদ কাইটে উঠতে পারবেন না, একটা কাইটে উঠবেন আরেকটা বিপদে পড়বেন। খবরদার মানুষের মনে কখনো কষ্ট দিবেন না, কখনো মানুষের মনে কষ্ট দিবেন না। কষ্ট যদি দিয়েও ফেলায় থাকেন, দেরি না করে আগে মাপ চায় নেবেন। ভাই রাগে গোসা একটা কথা বলে ফেলছি, আমার ভাই তুই মাফ করে দে, তুই আমার ছোট ভাই লাগস, তাই কি হয়েছে, তোর কাছে আমি মাপ চাই, তুই মাফ করে দে। মাপ আগে ছায়া রাখবেন, যদি কোন ছায়ামনে মাপ। আমরা এলাকায় তো বাড়ি, হঠাৎ করে এমনভাবে বিছনায় শুইবেন, বাথরুমে যাওয়ানোর সময় পাইতেন না আপনি, এমন বিছনায় শুইবেন, ফসরাবো বিছনাতে করবেন, পায়খানা বিছনাতে করবেন। আটটা যায় দক্ষিণ ফারে মাপ চাইবেন কেমনে, আটটা উত্তর ফারে মাপ চাইবেন, আটটা যায় সাইরে মাপ চাইবেন, আটটা যায় কোনুরা মাপ চাইবেন, আটটা যায় ডাহা মাপ চাইবেন, নেত্রুনা মাপ চাইবেন। আপনার তো রতেই চলে না, আপনি তো দুয়ারে যাইতে পারেন না, কুলে করে নেওয়ার লাগে বাইরে, কুলে করে গেলে আইটা যায় মাপ চাইতে পারবেন না। মোবাইল নম্বর দেয়া ফোনে মাপ চাইয়াম, তার নম্বর হয়তো আপনি হারায় ফেলবেন। অথবা খবর লে দেখছেন যে লোকটা রে কষ্ট দিছিলেন, এই লোকটা মারাই গেছে, দুঃখ নিয়েই লোকটা কবরে চলে গেছে। এর জন্য কবরে আপনাকে জবাব দিতে হবে। খবরদার কোনোদিন এই জবান দিয়ে কেউ যেন কষ্ট না পায়, আচার আচরণ দিয়ে যেন কোনোদিন কষ্ট না পায়। এই দুনিয়ার এই বড়াই লড়াই এটা কিচ্ছু না, একবার একটা বালুর বাঁধ, একবারে কিচ্ছু না। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে? আছে। কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? নাই। কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ? তিনটে প্রেসিডেন্টের নাম বললাম, এদের নামে স্বাধীনতার পরে বাংলার মাটি কাঁপছে। 7 স্তরের পাহারাদার, আর্মি, বিডিআর, এরপরে নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, কত লীগ, যুবদল, অমুক, কত স্তরের পাহারা, 7 স্তরের পাহারাদার ছিল। আজকে তারা কবরে শুইছে, কবরের উপরে গাছ উঠছে, এনে ছাগল বকরি ঘাস খায়, হাঁস হুস তাড়ানোর ক্ষমতা তাদের নাই। কথা কোন ঠিক কিনা? তা আমি আর আপনি তো কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ কালকে পড়বো এই আশায় থাকেন না, ক্ষমা কালকে চাইমো ওই আশায় থাকবে না, পাওনাদারে পাওনা দিমুনে পরে এই আশায় থাকেন না। যদি এর আগে আপনি মারা যান, দিতে পারলে দিয়ে দিবেন, না হলে বলবেন সরি আমার আছে কি খাল বাকল, আমার মাফ করে দাও। যদি একবার বলে মাপ, কোটি টাকা হইল মাপ, যেরকম আল্লাহ আকবার। একবার যদি মুখ দিয়ে বলাইতে পারেন যা আমি ক্ষমা করে দিছি, কোটি টাকা হইল মাপ, আল্লাহর দরবারে রেহাই পাবেন। আর যদি আডা না মাত্র 1 কাপ চার পয়সা মাপ চাইলেন না, সে দেয় নাই, 1 কাপ চায়ের পয়সায় আপনার জন্য গলার ফাঁস হয়ে যাবে হাসরের ময়দানে, গলার ফাঁস হয়ে যাবে। 4 আনার জন্য 700 রাকাত নফল নামাজ দিয়ে দিতে হবে। যেরকম আল্লাহু আকবার।